23শে সেপ্টেম্বর তারিখে একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এখানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছিল। খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে যুগ্ম ছাত্র জনতার ডাকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চতুর্থ দিনের মতো চলছে। এই ঘটনায় সৃষ্ট উত্তেজনা ও সহিংসতার পর জেলা জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। তবে সংগঠনটির পক্ষ থেকে সোমবার খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম ও খাগড়াছড়ি থেকে ঢাকা সড়কে অবরোধ শিথিলের ঘোষণা দেওয়া হলেও যান চলাচলে স্বাভাবিক হয়নি। ওই দুটি সড়কে সীমিত আকারে যানবাহন চলাচল করতে দেখা গেছে, তবে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ কার্যত অচল রয়েছে। এদিকে রবিবার গুইমারায় সহিংসতায় নিহত 3 যুবকের মরদেহের ময়নাতদন্ত শেষে সোমবার রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাতেই তাদের দাহ ক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন গুইমারা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক চৌধুরী। তিনি বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহলে রয়েছেন। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে শনিবার খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় জারি করা 144 ধারা বলবৎ রয়েছে। শহরের চেঙ্গি স্কয়ার, শাপলা চত্বর, কলেজ গেট, স্বনির্ভর 0 মাইলে পোস্ট বসিয়েছে নিরাপত্তা বাহিনী। বিভিন্ন পয়েন্টে চলাচলকারীদের জিজ্ঞাসাবাদ করছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। উল্লেখ্য, গত মঙ্গলবার রাত 9টায় প্রাইভেট পড়ে ফেরার পথে ওই কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। ওই দিন রাত 11টার দিকে অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে তাকে উদ্ধার করেন স্বজনরা। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা অজ্ঞাত 3 জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। পরদিন সেনাবাহিনীর সহায়তার সন্দেহভাজন যুবক শয়নশীলকে আটক করে পুলিশ। তাকে 6 দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।